আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। ইতালির ছোট্ট একটি গ্রাম তেরেন্তো সেখান থেকে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা এই যে দুপুর থেকে আজকে স্টার্ট করেছি। আর যেহেতু রোজার মাস অনেক কাজ থাকে। তো এই যে আমার ছেলে খেলাধুলা করছিল। তো দেখেন একটু পরপরই আমার কাছে আসে। তারপরে আমি ভাবলাম একটু বাইরে যাই। দেখি বাইরের আবহাওয়াটা কেমন, একটু আজকে একটু মেঘলাটে দেখা যাচ্ছে ২ দিন যাবৎ। মেঘলা, মেঘলা আবার রোদও আর কি উঠছে। উঠছে আবার চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই। আর দেখছিলাম যে আর হয়তো বেশি শীত হবে না বা বরফও পড়বে না। কারণ সেই দূরের পাহাড়গুলিতে দেখলাম ওই যে দেখেন পাহাড়ে সবুজ, সবুজ গাছগুলি উঁকি দিচ্ছে। মানে ঠান্ডার সময় তো এগুলা ঠান্ডা যখন আসে তখন তো এই গাছের পাতাগুলো পড়ে যায়। এখন যেহেতু পাতাগুলি বের হচ্ছে তার মানে ঠান্ডাও চলে গিয়েছে। আর বাস্তবে এরকমই হিটারগুলি খুবই বন্ধ থাকে। মানে বন্ধই একই হিসাবে আমাদের বাসার। তো ভালোই, খারাপ না, সহ্য করা যায় ঠান্ডাটা। অনেক ঠান্ডা যে ওরকম না বিষয়টা, কম্বল নিলেই হয়। তারপর তো এই যে এখানে একটু বাইরে থেকে আসলাম, এসে এখানে রান্নাটাও শুরু করে দিয়েছি। এখানে রান্না করব হচ্ছে ইতালিয়ান মাছ, মানে হচ্ছে অরাতা মাছ যেটাকে বলি। ইটালিয়ান এই মাছটা খুবই ফেমাস একটা মাছ। এটা সবাই খায়, কম বেশি সবাই চিনে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্না করছিলাম সাধারণত আদা রসুন দিয়েছি আর হলো হলুদ ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি দিয়েছি, সামান্য মরিচ ফাঁকি। এটা দিয়ে এখন ভালো করে, আর লবণ তো অবশ্যই দিয়েছি, কষিয়ে নিচ্ছিলাম। অনেক ভালো করে। আজকে কড়াইটা বেশি ছোট হয়ে গিয়েছে। তো যেটার মধ্যে রান্না করি সেটা আজকে বসাইনি। তো একটু ঝামেলা হচ্ছিল। আমি যে মাছটা যেই তেলে ভেজেছি ওই তেলেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি আর নতুন করে তেল দিইনি। আর এই যে কষানোর মধ্যেই দেখছিলাম কড়াইটা আবার চেঞ্জ করাইতে হবে কিনা। তো বুঝতে পারছিলাম না। তো এই যে এখন এই তো মাছটা যাই হোক আল্লাহ করে সেট হয়ে গিয়েছে। টমেটো দিয়ে দিয়েছি, জিরা ফাঁকিও দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেওয়ার পালা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি যেহেতু রাত্রে ভয়েস দিচ্ছি সেহরি করার আর কি, ইফতারি করার পর সরি। তো টেস্ট অবশ্যই করেছি, অনেক ভালো লেগেছে। আর আজকে আমি কি দিয়ে ইফতারি করেছি সেটা তো অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আর যেখানে বোম্বাই মরিচ দিয়েছিলাম তো সেটা পরেই বলছি কি দিয়ে ইফতারিটা করেছি। আর এই যে এখানে বোম্বাই মরিচ দিয়েছি, টমেটো দিয়েছি ডালে, একবারে ডালের সাথে মিশিয়ে ফেলেছি ঘুটে। আর জলপাই দিয়েছি, বোম্বাই মরিচের ঘ্রাণ বাংলাদেশ থেকে নিয়ে আসছিল সেটা। আর হলো এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে সামান্য পরিমাণে, বেশি না, একটু বাগার দিয়ে নিলাম। আজকে ডালটা খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন জলপাইগুলাও একটু ভাসা, ভাসা ছিল। আর যে মরিচটা দেখে তো আমার অনেক, কি বলবো, তেমন ডালের সাথে ঘ্রাণটা মিশাই নাই, কারণ বেশি ঝাল হয়ে গেলে কেমন না কেমন আবার লাগে। তো সব কিছুই আমার রান্না শেষ হয়ে গিয়েছে। শুধু ভাতটা এই যে চুলাটা পরিষ্কার করাই বাকি। তো চুলাটা তো রান্না শেষ হয়ে যাওয়ার পরেই করি, যেহেতু একটু গরম থাকে। আমার সবই পরিষ্কার করা শেষ। আর এই যে একটু শেয়ার করছি আমি কি, কি রান্না করেছিলাম। এই যে এখানে ডাল রান্না করেছি জলপাই দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে। আ এই তো ডাল। আর হচ্ছে লাউর খোসা ভাজি করেছিলাম আলু দিয়ে। আ আর হচ্ছে অরাতা মাছ ভুনা করেছি টমেটো দিয়ে। এটাই ছিল আজকের দুপুরের রান্না। তো আর আগের ছিল এই ভেন্ডি ভাজি আরকি পাতুরিটা, আজকের না। তারপর তো ঝটপট করে কাজটা শেষ করে এখন ভাত হতে, হতে আমার সম্পূর্ণ কাজগুলা শেষ করে নিতে হবে। তার মধ্যে এখন অন্যতম কাজ হচ্ছে রান্নার শেষেই হচ্ছে বাসা পরিষ্কার করা। আর আব্দুল্লাহর বাবা যেহেতু আজকে একটু বাসায় ছিল, তো এখন এই যে অনেক চাপ আব্দুল্লাহর বাবার। তারপরে এই যে পরিষ্কার করছিল, আব্দুল্লাহও করবে। আব্দুল্লাহ অনেক জ্বালাজ্বালা করছিল, পারে না তারপরেও। তো একটু হেল্প করে দিচ্ছিল। ছুটির দিনে একটু এটা সেটা করে একটু সাহায্য করেই দেয়। কারণ আমি কালকে রাত্রে আব্দুল্লাহ যখন সন্ধ্যার সময় ঘুমিয়েছে, আমি ইফতারি করে বাসা তারপর আনুষ্ঠানিক যেসব ধর্মীয় পড়া থাকে ওগুলো করে তারপরে আমি এ বাসাটা ঝাড়ু দিয়ে রেখেছিলাম। শুধু বলেছিলাম যে একদম চিপা কাঞ্চির মধ্যে ফ্রিজের চিপায় এদিকে সেদিকে তারপরে যে আলু পেঁয়াজ রাখি সেই আরকি ট্রলিটার চিপার মধ্যে তো আর ঝাড়ু দিতে পারি না। আর প্রতিদিন টেনে, টেনে বের করে ঝাড়ু দেওয়াটা অনেক প্যারা। তারপরে বললাম এটা দিয়ে শুধু ময়লাটা খাওয়াই দিতে। তো আব্দুল্লাহ বাবা বলছিল যে রান্নাটা শেষ হলে আমিই বলছিলাম সরি, যে রান্না শেষে পুরাটা করে মুভ করে তারপরে ময়লাগুলো খাওয়াই দিব। তো যাই হোক এই যে এখন হচ্ছে অ্যা দুপুর টাইম গিয়ে বিকেলের টাইমও চলে গিয়েছে। আব্দুল্লাহ বাবা নিচে গিয়েছে। তারপরে এই যে এখানে আমি ভাতটা ওভেনে দিয়ে দিয়েছি। আজকে ইফতারিটা করব আমি ভাত দিয়ে।
তো আমার কিছু ২ দিন হলো কি বলবো? এত খারাপ লাগছিল রোজার মধ্যে সরি রোজা না, রোজা রেখে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে। কিন্তু রোজার শেষে যে পানি-টানি খাই না, বুঝতে পারি না কি জন্য এরকম হয়েছে। তারপরে বুঝতে পারলাম যে বাসায় আমার মার সাথে বললাম, আমার মা বলতেছে যে, "হয়তো ইসবগুলোর ভুসিটা বেশি পড়ে যায়। কম দিয়া দেখো", আমার মায়ে বলল। তারপরে আমিও আবার সেই কাজই করছি, কম দিয়ে খেলাম। তারপরে দেখলাম যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই। ইফতারির পরে কিন্তু খাওয়া অনেক খাবারই আরকি ইচ্ছা করে খেতে, বিশেষ করে পানিটা। তো কিছুই খেতে পারতাম না ২ দিন যাবৎ। তো আলহামদুলিল্লাহ কালকেও ভালো ছিল। কালকে অল্প, অল্প দিয়েছিলাম। আর আজকে তো খাইইনি শরবত, আর ইফতারিও বানাইনি। আর এই যে তারা গিয়েছে নিচে, আব্দুল্লাহ ২ বাবা ছেলে মিলে আমাকে ডাকছিল। তো আমি খেজুর পানি নিয়ে বিসমিল্লাহ করে পানি নিয়ে তারপরে খেজুরটা নিয়ে এই যে দেখতে আসছিলাম। আমার ছেলে বলতেছে, "তুমি কি খাচ্ছ?" এইজন্য আবার কাছে আসছিল। আর এই যারা নেট দিয়ে একেবারে লাইটিংটা এত সুন্দর লাগতো উপর থেকে, এটাও একেবারে বন্ধ করে দিল। আরকি নেট দিয়ে আটকে দিল পুরা বারান্দাটা। ওনারা কি জন্য আটকেছে জানি না। আর এখানে ভাতটা আমার গরম হয়ে গিয়েছে। নিয়েছে লাউর খোসা ভাজি আর হচ্ছে অর্তা মাছের মাথা। আমার খুবই ভালো লাগে অর্তা মাছের মাথা। আব্দুল্লাহ বাবাও খায় না যেহেতু, তো আমি ভাবলাম ২ টা মাছের মাথা, যেহেতু আমি আজকে একটা মাছের মাথা খাবোই। আর ফ্রেশ মাছ ওই ফ্রোজেন খাওয়ার চাইতে এদেশের মাছ খাওয়া একটু ভালোই মনে করি, শরীরে কিছু হলেও পুষ্টিগুণ থাকে, শরীরে ঢোকে। সেটা ভেবে হলেও খেতে হবে, কিছু করার নাই। শরীর কিছুদিন ধরে আমার এত ক্লান্ত, তো রোজা রাখছি আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে না, কিন্তু কিছুদিন আরকি আমি যেমন দেখা যাচ্ছে ভোর ৫ টায় ঘুমিয়েছি, ৪ টায় ৪:৩০ টায়, এমনকি সকালও হয়ে গিয়েছে, ৭ টাও বেজে গিয়েছে। আবার খাওয়া-দাওয়াও একটু টাইম টেবিলটা নষ্ট হয়ে গিয়েছিল আমার। তো সেই থেকেই হয়তোবা খারাপ লেগেছিল। আর এখন একটু সুন্দরভাবে ঘুমও আসি। আবার আলহামদুলিল্লাহ রোজা তো রাখি। না খেয়েই বেশিরভাগ রাখা হয় যেমন তেমন আরকি। পানি খেয়ে বা কলা খেয়ে এরকম আলহামদুলিল্লাহ যা খেয়ে রাখছি, আল্লাহর কাছে শুকরিয়া। খুবই ভালো আছি বর্তমানে। আর এই যে বললামই তো, টাইটেল থেকে বুঝেই গিয়েছেন। আজকে অনেকদিন যাবতই আসছে আমাদের বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র। তার মধ্যে হচ্ছে অ্যা অনেকদিন বলতে ১ তারিখে রোজা শুরু হয়েছে, ২ তারিখে আসছে। তো এই যে তার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে আব্দুল্লাহ বাবার জন্য ফেলবা নিয়ে আসছিলাম। একেবারে তুলা সিস্টেম এই দেশে যেগুলো পাওয়া যায়। তো আমাদের হচ্ছে অনেক ঘুরতে হয়। আছে না যে মিল মতো পাওয়া যায় না, সাইজ পাওয়া যায় না। তো বাংলাদেশ থেকে যেহেতু মানুষ পেয়েছি নিয়ে আসছি। আর এই যে এটা হচ্ছে আব্দুল্লাহ বাবারই, আমার না। তো আর আব্দুল্লাহ বাবা যেহেতু একটু ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত থাকে। তো এত ঘুরে, ঘুরে কেনারও সময় নেই। তার জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আর যেহেতু বাংলাদেশে পাওয়া গিয়েছে সেজন্যই বিশেষ করে এই যে আমার ভাবিকে বলছিলাম, ভাবিদেরকে। তো ভাবিরা এগুলা তো আমাদের এখানে তো পাওয়াই যায়। তো গিয়েছিল, গিয়ে খুঁজে, খুঁজে নিয়ে আসছে। বেশি কষ্ট করতে হয় নাই। কারণ শীতের মধ্যে এগুলা ওঠে। শীত চলে গেলে আর পাওয়া যায় না। ফেব্রুয়ারির একটু ২০ তারিখ থেকে এদিক-সেদিক হলে বা ১৫ তারিখ এদিক-সেদিক হলে আর পাওয়া যায় না। তারপর আব্দুল্লাহর জন্য এই যে লুঙ্গি একটা গামছা শখ করে নিয়ে আসছিলাম। আর এই যে আমার মা আরকি আমার জন্য একটা 3 পিস দিয়েছে আরকি। আমার মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে সে কাজটা হবে। আমার মা হজে যাবে। তার জন্য আমার মার পক্ষ থেকে আমাদের জন্য আরকি, আমার ২ ভাবিকে, আমাকে, আমার বোনদেরকে 3 পিস গিফট করেছে। তো যাই হোক, এই যে দেখেন 3 পিসটা খুবই সুন্দর হয়েছে। আর আমার বোন কিন্তু অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে। যেহেতু আমার বোন নিজেই বানাতে পারে। তো এই যে দেখেন অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে লেস দিয়ে। তো আর মানুষ যেহেতু পেয়েছে সেজন্যই দেওয়া আরকি, নয়তো আর হয়তো দিতে পারত না। মানুষ ছিল বিদায় দিয়েছে। আর এই যে আমার বোন অনেক সুন্দর লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে দিয়েছে দেখেন। হাতার মধ্যে লেস দিয়েছে। তারপর আবার ওই যে হাতার একটু উপরে গ্যাপ দিয়ে আবার লেসটাও দিয়ে দিছে। খুব সুন্দর হয়েছে, জামাটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো নিচেও দিয়ে দিয়েছে বাইরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। বাংলাদেশ থেকে আসছে, কাপড়টা খুবই ভালো। কাপড়টাও সুন্দর। কালার, তারপরে কাপড় আরকি কমফোর্টেবল যে একটা ব্যাপার থাকে ওইটাও। তো যাই হোক, এই তো আমার সাবজেক্টও গেল। আমার বেশি কিছু না, আমার ছেলেরও কিছু না। কারণ এখানেই পাওয়া যায়। আর আমার ছেলে একটু আরকি শুকনা তো, তো মাপ দিয়ে কিনলেই ভালো। সেজন্য বলছে কি ওর কিছু দেওয়া লাগবে না, আমরা এখান থেকে কিনে নিব। আর এই যে আব্দুল্লাহর বাবার জন্য এই গেঞ্জিগুলা নিয়ে আসছিল। গরমের দিনে আরকি একটু বাইরে-টাইরে গেলে লাগে। সেজন্য এই যে এগুলা নিয়ে আসছে। ভাবিরাই মার্কেট করে দিয়েছে। আর এই যে সবকিছু ম্যানেজমেন্ট করছে আমার ভাবিরা। তো এই তো। আর ছিল কিছু বিশেষ খাবার। এগুলা হচ্ছে এই যে ছোট, ছোট ভাগ্নিরা শখ করে আমার ছেলেকে খাবার দিয়েছে। আর এই বক্স ভরা হচ্ছে। আব্দুল্লাহ বাবা হচ্ছে ক্যামেরা ধরেছে আজকে, সেজন্য এরকম কিন্তু।
এই যে বক্সের মধ্যে হচ্ছে নরসিংদীর বিখ্যাত পিঠা। এটা কিন্তু এখন অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে যে সব দেশের মানুষরাই বানাতে পারে। কিন্তু এটা কিন্তু অরিজিনালি বিখ্যাতই হচ্ছে নরসিংদীর মানুষরাই বেশি পারে। আর আলহামদুলিল্লাহ সবারটা শক্ত হয়। এটা কিন্তু একবারে কুরকুরা মচমচা হয়েছে। এগুলো হচ্ছে আমার সেজু মামি নরসিংদীর তো আরকি ওই মামি অনেক পারে এগুলা বানাতে। মামি আসছিল। মামিকে নিয়েই কি আমার মামিই বানিয়েছে, মামি আর মামির ভাগ্নি। তো আমার মামিরা অনেক চালুও আবার এগুলো বানাতে মনে করেন ওয়ান টাইমের ব্যাপার তাদের কাছে। আর আমাদের জীবনে ১ম ফার্স্ট খেয়েছি আমার মামিদের বাসা থেকে যখন আরকি আমার নানিদের বাসায় পাঠাতো তখনই আমরা খেয়েছি, যেটা সত্যি কথা। আর এত ভালো আর এত টেস্ট এই পিঠাটা ধারণার বাইরে। তো যাই হোক, এই যে আবার কিছু শুটকিও পাঠাইছে আরকি। আমি বলছি সেজন্যই আমার ভাবির আবার ম্যানেজ করে আরকি কি শুটকি ভালো লাগতে পারে বা কি ভালো লাগবে সেটাই আমার জন্য একটু ঘুরে ফিরে চেষ্টা করে কিনে দেওয়ার চেষ্টা করছে আরকি। অনেক চেষ্টা করছে বাচ্চা নিয়ে, বাচ্চা রেখে অনেক আরকি কষ্ট করছে। আর নারায়ণগঞ্জ শহরে তো গাড়ি ঘোড়ার জন্য হাঁটাই যায় না, এরকম একটা অবস্থা। আর রোজা যেহেতু সামনে ছিল, এই যেগুলো হচ্ছে চাপা শুটকি আর খুলে বেশি দেখালাম না। এমনিতেই ঘর ভরে গেছে ঘ্রাণে। কি আর বলবো, এত ঘ্রাণ। আর এই যে এখানে অল্প কিছু পরিমাণে শুটকি আরকি দেওয়া হইছে। তো ইচ্ছে করছিল, আমি আরকি জানাইছি যে এগুলো মনে চায় আরকি ভালো লাগে খেতে, থাকলে ভালো হইতো। তো সেগুলো অল্প করে দেওয়ার চেষ্টা করেছে আরকি। আর এখানে সবকিছু অল্প করে দিয়েছে এজন্যই, কারণ একটা মানুষের কাছে আর কতটুক দেওয়া যায় বলেন? তারা তো আরো কত তাদেরও কিছু থাকতে পারে। আর একা তো আমারটাই আনবে এরকম না। মানুষের কাছে আ দিয়ে নিয়ে আসলে দেখা যায় যে আমি একা দেই না, আরো কয়েকজনে মিলে দেয়। তো সেটা বুঝেই আরকি দেওয়া। অল্প করে আরকি দেওয়া হইছে এখানে। তো দেখেন এখানে হচ্ছে এটা লইট্টা না, এটা জানি কি ছুরি মাছের শুঁটকি। তো এটা কাঁচা। এটা দেখে আমার মনটা বেশি ভালো লাগে নাই। কারণ এটা কাঁচা। আমি তো তৎনগত খেতে চেয়েছিলাম ছুরি মাছ যেটা শুকনাটা, এটা হচ্ছে শুকাতে হবে। গরমের দিনে আসলে এটা শুকাতে হবে। এটা একদম কাঁচা দেখেন। কি অবস্থা! এটা কেমন আরকি কেমন যে লাগবে আমি ভাবতাছি আমি খাবো, কবে খাবো আরকি। এটা আমার মনে একটা ভাবনা। কিন্তু আজকে হাতে নিয়ে আমার মনটা একবারে নষ্ট হয়ে গেছে। আমাকে এটা তো শুকাইতে হবে। এটা খেলে কেমন লাগবে আল্লাহই জানে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা খেতে কেমন লাগবে? এটা কাঁচা এখনো, এটা শুকায় নাই। তো আমার ভাবি কিন্তু ভালো মনেই নিয়ে আসছে। ওই লোকটা নাকি বলছে যে, "এটা আপনাকে ফ্রেশটা দিলাম, তাজাটা।" তো দেখি আমিও চেষ্টা করি শুকাবো। রোদ যেহেতু উঠেই এখানে রোদে দিব। রোদে দেওয়ার চেষ্টা করব আরকি। একদমই কাঁচা শুটকিটা। যাই হোক, হাসিও লাগতাছে আবার কষ্টও লাগতাছে দেখে, কি বলবো? তো এটা অনেকদিন যাবতই তো বললাম, আজকে ১০ রোজা ১১ রোজা পেরিয়ে গেল। তো আজকে আমি এটা আরকি খুলে দেখলাম। এতদিন খুলবো সময়ই পাচ্ছিলাম না, অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এই ছিল শুটকির কাহিনী। তারপরে যে আব্দুল্লাহর বাবা হচ্ছে এই পাশ থেকে রসুনটা পচে যাচ্ছিল। আমি পারছিলাম না একা। সবকিছু করে সারাদিনে। তারপরে আমি আরকি বলছি করে দিতে, তার জন্য করে দিল। তারপর যাই হোক, এই যে আমার ছেলে এখানে ব্যস্ত খেলাধুলা নিয়ে, আর বাবাকে পেয়েছে। বাবাকে পেলেই ওর আর কিচ্ছু লাগে না। আর আমি এখানে পেয়ারা কেটে রাখছিলাম আব্দুল্লাহর জন্য, কিন্তু খাইনি। এখন এগুলো আমি খাবো। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো অবশ্যই জানাবেন আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।